এই রোদ আর ভাল লাগছে না, কুশান যে না বৃষ্টি হবে, বৃষ্টির আশায় আমি চাতক পাখির মতো বসে আছি। সরি, আমি লয়, সবাই আমরা চাতকের মতো বসে আছি। সকাল সকাল ঘুমোর থেকে উঠে আরমানের জন্য ওয়েট করতেছি। সরি, ওয়েট না, কত ভুল হয় তাই না বাংলা কবার গেলে। সকাল সকাল আমি আরমানের জন্য দেরি করি জন্য কাঁচা বাজারে যাবো, পাইকারির থেকে অনেক বাজার দিয়ে আসবো। এর মধ্যে আরমান চলে আসলো, দুই ভাই বোন মিলে যাচ্ছি। ওরে সূর্য মামা, তুমি আর রাগ ছাড়ো না। গেলাম পাইকারি বাজার বাজার করার জন্য। ওই যে টং টং করে যাচ্ছে ঘাড় ক্যাত এক জাত, সেটা হলো আমার ভাই আরমান। পাইকারি বাজার ঢুকে আমার তো আরো গরম ধরা গেল। ও বাপরে বাপ, ও এত ভিড় কেন? পা ফেলামও এই জায়গাটা পর্যন্ত নাই। কি ছেলে কি মেয়ে, ও কি মহিলা কি পুরুষ, সব একদম ভরে গেছে। আমার জেল্লা জেল্লা ভাষার আজকে ভুল হবে, আমি এটাও ঠিক করবো না। এটা ভয়েস দিবার গেলে ক্যাঙ্কা ঠেলা খাওয়া লাগে, সেটা আজকে আমি বুঝামো তোমা করো। আর মানে বাজারে লিয়া যাওয়ার কারণ দেখেছি না, এটা এটা করে বেসালাই পাইকারি যায় আবার ওই বাসে। আরমান জিনিসটাই এরকম, গুস্তর দেওয়ার জন্য গোটা গোটা ছোট সাইজের ওষুধ নিন। ওরে আল্লাহ, আরমান তাই মিচিনি পরপর নাক ঝাড়ছে। ঝাল মরিচের এলা গুড়া, ও ঝাল লাই পুত্তা পুত্তা পুত্তার এগুলা গুড়া মরিচের এলা ঢুকে ওর নাকের অবস্থা 12টা বেজা গেছে। আমি সবজি পুরানোর জন্য এতে বসে কেন, যেই সেই সবজি আমাকে দিবি না। আগে আমি মামাক কছি সবজি যদি না বেচ পাইতেন তাহলে আমি নিবো না। এই ছোট্ট ব্যাগটা আমি লিছি আর বড় ব্যাগটা আরমানিক দিছি। আমার এই ব্যাগ যারকে যারকে পছন্দ তারা তারা মিনিসোর থেকে লিবার পারেন। আমার এই ব্যাগ দেখে অনেকে জিজ্ঞাসা করেছেন আপু ব্যাগটা কোনটি থেকে লিছে। আমি এই ব্যাগটা লিছি মিনিসোর থেকে। বাপু, এটা রাজশাহী আর ঢাকা ছাড়া পাওয়া যাবে না, তোমরা না দয়া করে থেকে লিও। লেবুর দাম কি গরম পড়েছে, লেবুরও ভাব বেড়ে গেছে। মনে হয় সাজা গুজা আছে, তাকে এত টাকা দেওয়া লাগবে, দেখলেও বোধহয় টাকা দেওয়া লাগবে। আরমান বাজারে ব্যাগটা থিয়া নাই 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 নাই, ওমা সাইডে যায় নাক ঝাড়ছে। এই হলো আমাকে বাজারের পরিবেশ, একেতেই গরম, এত মানুষ, ওরে বাপরে বা ফান্তা খেলে মাথায় ঘুরোছে মাথায় ঘুরোছে। এই যে আমার পালোহান ভাই, চিকন হলে হবে কি, তার গায়ে শক্তি দেখেছি, চিকনা গায়ে শক্তি বেশি থাকে। বাজারটা লিয়া চলে আনো, আমার গায়ে তো কমলো, এই যে দেখছি আমি লিয়া যাচ্ছি কি সুন্দর করে। এখন এলা বাজার একাই ঢালা লাগবে। রীতা আবার গেছে প্রাইভেটে, একা একা কাজ করতে করতে আমি শেষ। বুড়া বয়সে তার প্রাইভেট শেষ হচ্ছে না। আজাদ কাপড় ব্যান্ডা লাগাপন্ন কাজে একদম মোটরের মতো এখন খালি চলতেই থাকবে চলতেই থাকবে, থামা থামির কোনো কথা নাই। তোমরা তো খালি আমার সাজ বুঝলে পড়া থাকি না, আমি কি পণ্য সেরা পড়া থাকি। দেখো দিনই বা আমি কত কাম করি সারাদিন, কেমলা বেটি আমি কজি তো, আমি কাজের বেটি রহিমা। যারা যারা এখনো পেঁয়াজ রসুন কিনিনি, প্রতিদিন মিচিনি মিচিনি করে কিনা শুরু করো, তাছাড়া কিন্তু পরে আগুন লাগা যাবে। আমরা এই জিনিসের দাম বেড়া দেয়। আমি তাই বাজারে যা মিচিনি মিচিনি করে কিনা কিনা এখন থেকে জড়ো করেছি। এর মধ্যে আমি কি কি রান্না করবো সব একদম কুটা কাটা রেডি করে লিছি, কারণ বাজে এখন 12টা। এই হিনি বাড়ির কাজ সবকিছু করা লাগবে, আবার শোরুমে যাওয়া লাগবে, দুপুর বেলা ঠিক টাইমে খাওয়া লাগবে। আর কারেন্ট যে সাইয়াবাজি শুরু করেছে, এই আছে এই নাই, এই আছে এই নাই, কারেন্টের জ্বালা থামার আর ভালোই লাগছে না। কারেন্ট আসলো না দেখে মাঝখানের কোনো ভিডিও লেয়া পারিনি, একদম তরকারি টরকারি ক্যাটা কুটা একবার রান্না করার সময় চলে আসছি হাজির হয়ে। ওরে মা, সে ভাজিটা এতই সৎ হয়েছিল, কি সৎ রে বাপু, কি সৎ, এত সৎকে প্রো ম্যাক্স হয়ে গেছিল, এতই টেস্ট হয়েছিল। ও টেস্ট সরি সৎ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার জন্য সব রেডি টেডি করে লিয়ে থাল বাসন সব মাজা টাজা ক্যামলাগিরি শেষ করে এখন ফিটফাট হতে হবে। গোসল দেওয়ার টাইম হয়ে গেল, চলে গেল বাথরুমে। সরি, ডুব দেওয়ার টাইম হয়ে গেছে, চলে গেছে বাথরুমে। যে বের হয়ে চুল টুল শুকা টুকা, ওরে বাপুরে বাপু চকচক করেছে চোখ মুখ, বাপরে বাপ, মনে হচ্ছে না কাজ করেছি। আবার এই যে রোদর যে আমার দেওয়া লাগবে কাপড় লাড়া, রোদের যাওয়ার আগে মাথাটা ঘুরে উঠলো। আর এই বেলকুনিতে আমি কাপড় লাড়া দিয়ে আমার ছোট ছোট কাপড়গুলা শুধু নিচে পড়া যায়, তারপরে আমার শিক্ষা হয় না। এটি কি লিপক ভেড়ে না, কি করবো আমাকে না বুদ্ধি দিও। এর মধ্যে আবার আয়নাও দেখিচ্ছে, ছুরির এনার্জি দেখলে ব্যাসি না বাবা। ফ্যাশন মারা শেষ, এখন চলে যাবে দুপুরের খাবারটা আবার রেডি করার জন্য। জিতা খালি ঘুট 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 করবে, একটা জিনিস লিবে না, তার কানত সারাদিন মোবাইল। কেউ যেন তোমরা আবার মনে করো নাই প্রেম টেম করে। রীতা আবার একটা নামি দামি পেজের মারছেন, বাবারে বাবা, তার কানে সবসময় ফোন থাকে, হ্যালোর উপর থাকতে হবে। এই কাস্টমার কনজিউমার নাম্বার দাও, এই ওটিপি দাও, এ দাও সে দাও, এগুলা থাকে। ছুরিটা আনা সুখ শান্তি পায় না। বাপরে বাপ, কি অবস্থা। খাবার সব লিয়া রেডি করেছি, আর আরমানের মধ্যে আমার প্যাকের সাথে কি শুরু করেছে, আর আমার ভাষা এবারে শুনে বয়। আমার পানি আছে নাকি দেখতে নি, আছে আছে, সে পানিটা দেয়া পারে না। আচ্ছা, এখন কথা হলো, ওরা ওখানেই থাকবে, ওদের খাঁচা আমি লড়ালে সমস্যা। একেতে লাসনা বুড়ি তাত পড়েছে ঢাকের বাড়ি, আমি এমনি এমনা একটা জাত, তার উপর আমার বন্ধু আমাকে দিয়া গেছে এক জোড়া প্যাকি। ওই প্যাকিটা লিয়ে আমি কি করবো না করবো আমার হুঁশ ঠিকানা নাই। এরপরে রীতা আমাকে আস্তে আস্তে দুপুরের খাবারগুলো সব বেড়া দিল। কাজ কাম আমার সব করতে ভালো লাগে, ভাত বেড়া খেতে মন চায় না। মায়ের বাড়ি থাকতে মায়ে দিচ্ছিল, এখন এসে রীতা দিচ্ছে, খাচ্ছি। আর রীতা এই ভাত খাবার বসা কয়বার উঠলো কয়বার বসলো, চুরিদার জীবন শেষ এই মার্সেন হয়ে। আর এই গরম ডাল আর ভাজিদা ভাত এত খাওয়া যায় যে এত খাসি পেট মনে হচ্ছে ফাটাই যাবে। এক একজন খেয়ে খেয়ে গাও ছাড়া দিচ্ছে। আরমান তাকে সোপাত বসা পড়েছে, রীতা আর একদিকে যা বসা পড়েছে, কাজ করা লাগবে দেখে। এখন আমরা এলা কাজ কাম সব শেষ করে আমরা দুপুরের ঘুমানোর প্রিপারেশন নেবো। খাওয়া দাওয়া আর ঘুম ইদানিং আমার এত বেশি হচ্ছে সেটা আর বলা যাবে না। আরমান চলে গেল, আমি আবার সুচিবাইয়ের রোগ আছে, আবার ফার্নিচার মুছিচ্ছি। এক দফায় সকালবেলা কাম কাজ করেছি, তাও কি আমার মন মানবে? সারাদিন খালি ঘুট 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 আমি করতে থাকবো। আর এই গরমের দিন জামা কাপড় মনে হচ্ছে বিষের মতো লাগছে, তাই ছাইয়া মেইয়া পরে কোনো রকমে আরামে দিন কাটাচ্ছি। এখন ঘুমামু, সবাই যাও, আল্লাহ হাফেজ।